নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিলাম, আর আগে বিছানা ঝাড় ধরে নিলাম, তারপরে এইদিকে পূজা দিয়ে নিলাম। আর সকাল সকাল উঠে কিন্তু এখন পূজা দিয়ে নিই। আর যেহেতু ছেলের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, ছেলের পিছনে একটু সময় দিতে হয়, ওই জন্য সব কিছু তাড়াহুড়া করে করতে হয়। আর আমি পূজা টুজা দিয়ে তারপরে নাস্তা বানাতে চলে আসলাম। নাস্তা বানিয়ে ছেলেকে খাবার দিয়ে দিলাম, আর আমিও আমার মেয়ে খেয়ে নিলাম। আর ঈশানে ওই সে ফুলকপি তরকারি দিয়ে রুটি খেয়েছে। তার আমরা ফুলকপি তরকারি অনেক পছন্দ করে, রুটির সাথে পরোটার সাথে এরকম ফুলকপি তরকারি হলে অনেক পছন্দ করে। আর ওইদিকে ঈশানে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, সব কিছু ঈশানকে রেডি করে দিলাম। স্কুলে যাওয়ার পরে তারপরে স্কুলের সামনে একটু গিয়েছিলাম, ধর্মসাগর পার্কে গেছিলাম, গিয়ে একটু বসেছিলাম। আর কলেজের আজকে ভিক্টোরিয়া কলেজের র্যালি বের হয়েছিল। আর এই দেখেন ছেলেরা আসা যাওয়া করতেছে। আর এটা ছিল ঈশানের স্কুলে আজকে নার্সারি ক্লাসের ভর্তি পরীক্ষা চলছিল। আমাদের বাসার অধিরাজে আজকে ভর্তি পরীক্ষা দেবে, ওই জন্য স্কুলের সামনে একটু বসে আসছিলাম। আর বাসায় এসে তারপরে তাড়াহুড়া করে লুনা ইলিশের ভর্তা বানিয়ে নিলাম। বোনার কি আর সাথে 2টা ডিম ভাজি করে নেবো খাওয়ার জন্য। কালকের ফুলকপি তরকারি অনেকটা রয়ে গেছে, ওই জন্য আজকে আর বেশি কিছু রান্না করব না। তো তাড়াহুড়া করে লুনা ইলিশের বোনা বানিয়ে নিলাম টমেটো দিয়ে, আর ডিম ভাজি করে নেব, 2টা ডিম ভাজি করে নেব আমরা খাওয়ার জন্য। আর ডিম ভাজি যখন তখন আমি বানিয়ে নিই খাওয়ার জন্য। আর এই লুনা ইলিশের বোনাটা দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। আর আমি কিন্তু লুনা ইলিশ সবসময় এরকম আস্তে আস্তে খারি হিসাবেই রান্না করি, আর এরকম বোনা করলে অনেক পছন্দ করে আপনাদের বাইরে। প্রত্যেক দিনের রান্না আপনাদের সাথে শেয়ার করি হয়তো। আর ওইদিকে আমি লুনা ইলিশের বোনাটা করে নিলাম, আর ওই বোনাটা খেতে অনেক ভালো লাগে। আর আপনাদের সাথে সবসময় আমার রান্নার ভিডিও শেয়ার করি। আর ওইদিকে দেখেন লুনা ইলিশের বোনাটা আমি এখন প্লেটে নিয়েছি খাওয়ার জন্য, আর সাথে ডিম ভাজি করে নিলাম। আর কালকে শাক ছিল, ফুলকপি তরকারিও ছিল আজকে দুপুরে খাওয়ার জন্য, ওই জন্য আজকে রান্নার একটু চাপটা একটু কম। আর ওইটা ছিল সন্ধ্যার পরে। আজকে সকালে পুচকার ছটপুটির বুট ভিজিয়ে নিয়েছিলাম, আর আজকে সন্ধ্যার পরে ছটপুটি বানিয়ে নিলাম খাওয়ার জন্য। আর আমার ছেলে মেয়ে তো ছটপুটি খেতে অনেক পছন্দ করেছে, কয়েকদিন ধরে মেয়ে বায়না ধরছে ছটপুটি বানিয়ে দেওয়ার জন্য, তো আজকে বাসায় ছটপুটি বানিয়ে দিলাম।